নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের চৌগাছা গাজনতলার প্রাথমিক বিদ্যালয়ে হাঁটু জল। আজ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্লাসরুম থেকে জল ছেঁকে বের করে পঠন পাঠন শুরু করে। ক্লাসরুমের মধ্যেই জল থাকায় জমা জলে চলছে ক্লাস। শুধু তাই নয়, ক্লাস রুমে জল থাকার একই ঘরে চালা করে 3টি আলাদা আলাদা শ্রেণীর ক্লাস চলছে। যদিও বর্ষার কারণে অল্প বৃষ্টিতেই ক্লাসরুমে জল ঢোকায় রীতিমতো অসুবিধার সম্মুখীন হচ্ছেন ছাত্রছাত্রীরা। অন্যদিকে প্রধান শিক্ষক শুভেন্দু মণ্ডল জানান, তিনি এই অসুবিধার কথা স্থানীয় বিডিও অফিসেও জানিয়েছেন, সুরাহা হয়নি। যদিও এই বিষয়ে কৃষ্ণগঞ্জের বিডিও সৌগত সাহা জানিয়েছেন, ঘটনা সত্যি, তবে আমরা পরিকল্পনা করছি যত তাড়াতাড়ি এটার সমাধান করা যায়। তবে বৃষ্টি কমলেই কাজ শুরু হবে। এখন দেখার কবে নিস্তার পায় ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকারা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। প্রার্থনা সঙ্গীত দিয়ে ধরপড় করে প্রার্থনা সঙ্গীত শুরু হয়। কিন্তু আমাদের স্কুলে আমরা প্রথমে এসেই একদম লেগে পড়ি জল ফল ফেলতে। মানে মোটামুটি বর্ষাকাল বা জুড়েই এটা চলে। সমস্ত জল টল ফেলে একটু জায়গা মোটামুটি করে নেওয়া হয়, তারপরে আমরা প্রার্থনা সঙ্গীত করে তারপরে ক্লাস শুরু করি। আর আমাদের যেহেতু ঘরগুলোতে সব জল আছে, দুটো ঘরে মোটামুটি অল্প জল, একটা ঘরে আর একটা ঘরে জল নেই। সেই ঘর দুটোতে সমস্ত ক্লাসকে স্থানান্তরিত করে করতে হয়। কিন্তু ওই ঘরের একটা সমস্যা আছে যে বোর্ড খারাপ, কারণ ওরাও বৃষ্টির জল চুয়ে চুয়ে পড়ে বোর্ডটা নষ্ট হয়ে গেছে। এই সমস্যায় আমাদের এই বোর্ড দিয়ে কাজ চালানো হয়, এভাবে চলছে। রোজ আমাদের এই জল ফেলে স্কুল শুরু হচ্ছে, আবার মানে তারপরে জল আবার উঠে যাচ্ছে। এটা একটা সমস্যা, এখনো সেভাবে কিছু সুরাহা হচ্ছে না। আপনাকে তো দেখলাম আপনি হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করছেন। হ্যাঁ, সে আমাদের করতেই হবে, কিছু করা থাকে না। মানে একসাথে সবাইকে রাখলে ক্লাস করানো খুব মুশকিল হয়ে যায়। সেই জন্য আমাদের ঘর তো লাগবে, 3টেই রুম আমাদের। আর তার মধ্যে 2টো রুমে তো জল রয়েছে, অফিস রুমে রয়েছে, এই ঘরটাতেও জল রয়েছে, আর একটা রুম শুধু ফাঁকা। সেজন্য আমাদের করাতেই হয়, ক্লাসের সমস্ত কিছু জলের মধ্যেই করতে হয়। কি চাইছেন? চাইছি তো অবশ্যই এটা একটা কোনো ব্যবস্থা হবে। মানে সরকার এসে আমরা জানিয়েছি, এসে দেখুক কীভাবে কি ব্যবস্থা করা যায়। আমরা বলেওছি যে এভাবে করুন, বা না হলে আমাদের ওপরে একটা ঘর করে দেওয়ার ব্যবস্থা করুন। তা আসলে বলা হয়েছে, যদি ব্যবস্থা না নেয় তখন তো আমাদের সত্যিই খুব মুশকিল। কারণ আমাদের বিভিন্ন ছাত্রছাত্রীদের অভিভাবকরা এসে আমাদেরকে বলে যে বাচ্চা আজকে জলে পড়ে গেল, আজকে এই ভিজে গেছে, কালকে জ্বর এসেছে, এই জন্য স্কুল কামায়, ও ওই জন্যে আসছে না। এটা চলতেই থাকে। আপনার নাম? আমার প্রিয়াঙ্কি খাঁ। স্কুলের এখন অবস্থা, এই ক্লাসরুমের মধ্যে জল, আমাদের যেখানে অফিস রুমের মধ্যে জল, 3 থেকে 4 ইঞ্চি করে জল। একটু বৃষ্টি হলেই 4-5 থেকে জল শোধ করে উঠে চলে আসছে ভিতরে। এবার আমরা কি করছি, আমাদের বাচ্চাদের তো ডাকতে পারি না প্রত্যেক দিন, আমরাও একটু করছি, ফেলে নিচ্ছি, বাচ্চাদের একটু নিয়ে নিচ্ছি সঙ্গে। কোনো সময় ওরা একটু দাঁড়িয়ে থাকছে, মানে খুবই অস্বাস্থ্যকর পরিবেশ। স্কুলে ঢুকে যে পিয়ারটা হয়, পিয়ারটা না করে আপনারা কি করছেন? আমরা পিয়ারটা আগে কোনো রকম একটু সেরে নিয়ে ক্লাসের ওরা ব্যাগটা বেঞ্চের উপরে রাখছে, তারপরে একটু জল করে নিচ্ছি। জল তো কমানো যাচ্ছে না, জল থেকেই যাচ্ছে। তারপরে আমরা কী করি, যখন আমাদের মিড ডে মিলটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপরে যে ঘরটা একটু উঁচু আছে, ওই উঁচু ঘরটাতে কী করছে, বাচ্চা সবগুলোকে নিয়ে আমরা মাস্টারমশাইরা 3 কোণে 3 জন বসছি, 3টে ক্লাস নিয়ে 2, 3, 4 নিয়ে 3 ক্লাসে 3 কোণে বসে যাচ্ছে। আপনারা কি এই বিষয়ে কোথাও জানিয়েছেন? হ্যাঁ, আমরা জানিয়েছি, ব্লককে জানিয়েছি। আর তার আগে একটা চিঠি করেছিলাম HI অফিসে, সেই চিঠিটা করা হয়ে গেছিলো একটু পরে আর কি, শুনলাম অনেক আগে সেগুলো সই হয়ে গেছে। পরে ম্যাডামকে জানিয়ে এসেছি, অল্প দিন আর কি। ম্যাডাম বলল ঠিক আছে, আমি চেষ্টা করছি, তোমাদের এটা করে ব্লককে আমি গিয়ে দেখি কতটা কী করা যায়। ইনকোয়ারি কি করতে এসেছিলেন? না, এখনও আসেনি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের একটা রিপেয়ার করে যাতে ক্লাসের উপযুক্ত পরিবেশ হয়, এইটাই চাচ্ছি আমরা। কোথায় এটার জায়গাটা কোথায়? কোন এটা হচ্ছে চৌগাছা গাজনতলা প্রাথমিক বিদ্যালয়। আপনি কোন পদে আছেন? আমি আজ প্রধান শিক্ষক পদে আছি। আপনার নাম? আমার নাম শুভেন্দু মণ্ডল। স্কুলে জল বাঁধা এটা সমস্যা, ছেলেপিলে আসতে পারে না, পড়তে পারে না, জল আসে। মাস্টারমশাইকে আমি প্রতিদিনই বলি যে মাস্টারমশাই বিডিও অফিসে জানান, এটা খুব অসুবিধাই হচ্ছে, খুব অসুবিধা। অনেক দিনকার স্কুল নিচটা মাটি দিয়ে রাস্তা সব ভরাট হয়ে গেছে, ঘরটা নিচু হয়ে গেছে, স্কুলটা নিচু হয়ে গেছে। কতটা করে জল হয়? ওই আর দেখতেই তো পেলেন, আরেক খাতি করেই জল হয়ে থাকে, 12 মাসই
জল থাকে। আপনারা কি চান? আমরা চাই যেন ভালো করে ভাত দুয়ো করে দেয়, ছেলেপিলে ভালো সুস্থ থাকে, সেটাই চাই। বিডিওর কাছে আমরা চাই এটাই যে আমাদের ছেলেপিলে ভালো সুস্থ থাকে। অফিসে যখন স্কুল করে দিয়েছেন সেরকম ছেলেপিলে থাকারও তো সেরকম ব্যবস্থা করে দিতে হবে। ব্যবস্থা না করে দিলে ছেলেপিলে পড়বে বা কী করে, থাকবেই বা কী করে। ছেলেপিলে শরীর খারাপ, এটা তো 12 মাসই হয়, 12 মাসে ওই জন্য তো আমরা বলি বিডিওকে আসতে, এটা দেখে শুনে ভালো করে দিয়ে যায়। আপনার নাম? মা মনুষা বিল্ডার্স MMB ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, B.Ed কলেজ, ভর্তি চলছে। JRS পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।